তো আপনারা যদি এসআইয়ের ফর্মটা ফিল আপ করতে না পারেন তো আজকের এই ভিডিওতে দেখে নিন আমরা এসআইয়ের ফর্মটা কিভাবে ফিল আপ করি, এবং যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তবে এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, এবং যদি 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম না থাকে তবে আপনারা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। তো আজকের এই ভিডিওতে আমরা পুরোটা আপনাদের এই ডাউট ক্লিয়ার করে দেবো। তো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো যদি আপনাদের 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে তবে আপনারা ঠিক এই কলমটি ফিল আপ করবেন, এবং যদি আপনাদের 2002 সালের ভোটার লিস্ট না থাকে অর্থাৎ ভোটার লিস্টে 2002 সালের নাম না থাকে তবে আপনার এই কলমটা স্বাক্ষর করতে হবে, এই কলমটাও করতে হবে না। অর্থাৎ এটা যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে তারা এই ঘরটি ফিল আপ করবে, এবং যাদের নেই তারা এই ঘরটি তাদের আত্মীয়র বা তার বাবা বা তার স্বামী তাদের এই বক্সটা ফিল আপ করবে যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই। তো আশা করি এটি ক্লিয়ার করতে পারলাম। তো চলুন আমরা প্রথম থেকে দেখে নিই কী ফিল আপ করতে হবে। তো এখানে করতে হবে, দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, অর্থাৎ এখানে আপনার আধার কার্ড দেখে বা আপনার যে কোনো আইডি কার্ড দেখে আপনার আধার নম্বরটা জন্ম তারিখটা সেম টু সেম বসাবেন। এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, তারপর এখানে দেখা যাচ্ছে আধার নম্বর। এখানে আধার নম্বর ঐচ্ছিক, আপনি দিতেও পারেন নাও পারেন। তো আমার মতে আপনি আধার নম্বরটি এখানে দিয়ে দিবেন। তারপরে আসছে মোবাইল নম্বর এখানে দিয়ে দিবেন। তারপরে আসছে পিতার নাম, যদি আপনার পিতার নাম এখানে দিয়ে দিবেন, এবং যদি আপনার পিতার ত্রপিক নম্বর, যদি আপনার পিতার ভোটার আইডি নম্বর দিয়ে দিবেন। যদি আপনার পিতা বেঁচে না থাকেন তো দেওয়ার কোনো দরকার নেই, যদি বেঁচে থাকে অবশ্যই দিবেন। তারপরে এখানে আপনার মায়ের নাম এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে মায়ের ত্রপিক নম্বর যদি থাকে তো দিতে পারেন, যদি আপনার মা বেঁচে থাকে, যদি না থাকেন তো না দিলেও চলবে। তারপরে এখানে আপনি যদি পুরুষ হন তবে আপনার স্ত্রীর নাম আর আপনার স্ত্রীর ত্রপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি নম্বর। আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার স্বামীর নাম এবং আপনার স্বামীর ত্রপিক নম্বর। তো এটুকু আশা করি বুঝতে পারলেন। এখানে এটুকুই 2025 সালের ডাটা অনুযায়ী এটুকু করতে হবে। তো চলুন তারপরে এবার আমরা যাই মেন পয়েন্টে, এই দুটি বক্সে। তো এটি ফিল আপ করার জন্য আপনাকে এখানে লেখাই আছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকার থাকা নির্বাচক বিবরণ। আপনার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তবে আপনি এই ভোটটি ফিল আপ করবেন। যদি আপনার না থাকে 2002 সালে ভোটার লিস্টে নাম, তবে আপনার পিতা বা মাতা বা আপনার ঠাকুরদার আত্মীয়ের আপনার এখানে ওদের ফর্মটি ফিল আপ করতে হবে, এবং এটি ফিল আপ করার জন্য আপনাদের 2002 সালের ভোটার লিস্ট তালিকা বের করতে হবে। যদি আপনি বের করতে না জানেন তো আমি এই ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো, আমি ভিডিওটি বানিয়ে রেখেছি, আপনারা ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তো ওইটি বের করার পর এখানে আপনার নির্বাচকের নাম, ত্রপিক নম্বর, যে ফর্মটি ফিল আপ করছেন এটি দিবেন, নাম, ত্রপিক নম্বর, ভোটার আইডি নম্বর, আত্মীয়ের নাম, যার আপনি এটি করছেন, তারপরে সম্পর্ক আপনার কে লাগলো, জেলা, রাজ্যের নাম, এগুলো লেখার পর বিধানসভা ক্ষেত্রের নাম। ওই ভোটার তালিকায় 2002 সালে ভোটার লিস্টে লেখা থাকবে, বিধানসভা ক্ষেত্রের নম্বর লেখা থাকবে, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা। তো আপনি যদি না বের করতে জানেন 2002 সালে ভোটার লিস্ট, তো আমি এই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো দেখে নিন।